আমার নবীও জেল খাটছেন না খাটেন নাই? কথা কয় না। আমরা এটাও জানি বেশি দিন ভেতরে রাখা যায় না, আবার বের করে দিতেও হয়। করলো মনে হয় বেশি দিন ভেতরে রাখা যায় না, আবার বের করে দিতেও হয়। তবে যে জন্য ভিতরে ঢুকানো হয়, হয়তো মনে করা হয় জনপ্রিয়তা কমে গিয়েছে, কিন্তু বের হওয়ার পরে দেখা যায় খুদার কসম মোটেও জনপ্রিয়তা কমে নাই, বরং আগের তুলনায় শত শতগুণ আল্লাহর মহাব্বত বেড়েছে, নবীর মহাব্বত বেড়েছে, জনতার মহাব্বত বেড়েছে। ঠিক কিনা? এখন আমি যদি এই বিষয়ে প্রতিবাদ করার কারণে আপনারা বলেন হুজুর রাজনীতির কথা কয়েন না, এটা কি রাজনীতি? কথা কয় না তো। আমি যদি এই বিষয়ে কথা বলার কারণে আপনারা বলেন হুজুর আপনার আর বাহিরে থাকা যাবে না, ভিতরে ঢোকেন, এটা কি আমার অপরাধ হলো না আমাকে যে বললো সে অপরাধ করলো? লাভ নাই তো। আমি তো বলি মাঝে মাঝে লাভ নাই তো। হুজুর করে ভিতরে বইরাই বা কি লাভ? বাহিরে থাকলেও হুজুর করে যেই কাম, ভিতরে গেলেও হুজুর করে সেই কাম। বাহিরে থাকলেও দাওয়াত দেব, ভেতরে ঢুকলেও দাওয়াত দেব। আমাদের কাজই হলো দাওয়াত দেওয়া। আল্লাহ যদিন ফয়সালা করবেন ভেতরে রাখা, থাকবো ভেতরে। আল্লাহ যদিন ফয়সালা করবেন বাহিরে বের হওয়া, বের হবো বাহিরে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা? আওয়াজ করে আমরা সব কিছুতেই তৈয়ার আছি। কথা কন না কেন? এই রুমালটার মধ্যে একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা ধরে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তাকিয়ে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আল্লাহর কসম এই ছবিটা আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। এবার বলেন মুসলমান, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়ের ব্যাপারে আগে প্রস্তাব দিয়েছিলেন না আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে পাঠাইছেন? কে পাঠাইছেন? কথা কয় না, কে পাঠাইছেন? এই এই ক্যামেরা ওয়ালারা সব ঠিক করে বলুন। ডিস্টার্ব করলো তো আমার সমস্যা। এই যে মাইক হলো আমাদের কয়জন এখানে এত বলছেন, দ্রুত মানে বিষয় তোমরা খালি একজন আর একজনের সাথে একবার আমার ডিস্টার্ব। প্রস্তাবটা আবু বকরকে আমার নবী দিয়েছেন না আল্লাহ আমার নবীকে প্রস্তাব পাঠাইছেন? আচ্ছা, এরপরে কোন বদমাশ যদি আমার নবীকে একাধিক বিয়ে করার কারণে নারী লোভী বলে, এরপরেও যদি আমার নবীকে লুচ্চা নবী বলে, আমার নবী কেউ যদি আমার নবীকে বলে জিনাকার বলে, আমি তো বলতে চাই মানুষটার মাথা ঠিক নাই, ওকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিদায় করা দরকার। কথা বলে না কেন? ঠিক কিনা? হ্যাঁ শোনো, জন্য আগেই বলেছি ঈমান কাকে বলে এটা বোঝা দরকার। ঈমান হলো কোন জিনিসের নাম? আমার নবীকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার নাম। কথা কয় না? তো যদি তাই হয় তাহলে আমার নবীকে আল্লাহ নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করাইছেন। এখন আমার নবীকে নিয়ে কেউ কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আমার নবীকে কেউ নারী নবী বলবে, আমার নবীকে কেউ লুচ্চা নবী বলবে, আমার শরীরে রক্ত থাকা সত্ত্বে হতে পারে না, এটা হতে পারে না। হাত তুলে চিল্লা কান্না, হাত তুলে চিল্লা কান্না। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান। জোরে মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। আমার নবীর তো রাখছিল 3 বছর। কোন নবীর উম্মত আমরা চিনো নাই তো মুসলমান? আমার নবী এগুলো সব দেখায় গেছেন। ইয়েতিম তো আমি নবীও এতিম। দেখেন না নবীর আদর্শ কত চমৎকার। এই দুনিয়ার উম্মতেরা, এতিম হয়ে আফসোস করো না, আমি নবীও এতিম। মা হারা হয়ে আফসোস করো না, আমি নবীও মা হারিয়েছি। বাবা হারা হয়ে আফসোস করো না, আমি নবীও বাবা হারিয়েছি। দাদা অল্প বয়সে হারিয়ে আফসোস করো না, আমিও দাদা হারিয়েছি। জেলে গিয়ে আফসোস করো না, আমি নবীও জেল খেটেছি। মার খেয়ে আফসোস করো না, ইসলামের জন্য আমি নবীও মার খেয়েছি।
ইসলামের জন্য রক্ত ঝরিয়ে আফসোস করো না, আমি নবীও রক্ত ঝরিয়েছি ইসলামের জন্য, জীবন দিয়ে রক্ত টেনশন করো না, আমি নবীরও প্রতিজ্ঞা, আমি নবীও চাই বারবার শহীদ হব, বারবার জীবিত হব, বারবার শহীদ হব, আমি নবীর তামান্না যুদ্ধের ময়দানে আমি নবীও গিয়েছি, তোমরা যেতে দ্বিধা করো না। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर तुमसे बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी मदनीयुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। আরে কুরআনুল কারীম আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেননি, ডেকেছেন তো আলাদা, তাহা নাম দিয়ে ডেকেছেন, আলাদা উপাধি ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিল্লায়া জোরে বলো। এই জন্য বলি যুবক, নেতাই চিনো নাই, নেতাই চেনো নাই, নেতা বানাইছে এমন একটারে, নেতার মুখেও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই, নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই, নেতার মাথায়ও টুপি নেই, তোমার মাথায়ও টুপি নাই, নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, নেতাও সুদ খায়, তুমিও সুদ খাও, নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও, নেতা আরাম রাস্তায় চলে, তুমিও আরাম রাস্তায় চলো, নেতা জিনা কর, তুমিও জিনা কর, নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী, তুমিও ইসলাম বিদ্বেষী, তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তুমি যদি আমার নবীকে নেতা বানাইতা, তুমি যদি আমার নবীকে আইডল বানাইতা, তুমি যদি আমার নবীকে আইকন বানাইতা, তাইলে আমার নবীর মাথায় টুপি ছিল, মুসলমান তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার পোশাকটাও সুন্নতি হতো। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী সুদ খান নাই, তুমি সুদ খেতে না। আমার নবী ঘুষ খান নাই, তুমি ঘুষ খেতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে না। মুসলমান হাত তুলে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বলে নেতা টেতা সব বাদ দিয়া আমার নবীকে নেতা বানাও। দুনিয়ার সব নেতা বাদ দিয়া নেতা বানাইলে কারে বানাবো? কথাই কয় না, কারে বানাবো? তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা জানেননি আপনারা? বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা। পারবেন নবীর জন্য একটা স্লোগান দিতে? আমরা সবাই রাসূল সেনা। নারায়ণগঞ্জের মানুষ এই স্লোগান জানে? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করে। আর কাশিও দিতে জানে না, ভালো করে কাশি দেন। এবার 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নেই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। হ্যাঁ, ভালো করে মহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো পাই না। রেডি? হ্যাঁ মুসলমান রেডি তো? বলা কাশি দিছিলেন? কাশি দেন তো, ভালো করে একটা কাশি। মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? নারে তাকবীর। না, পোষাইল না, আওয়াজ পোষাইল না, আরো জোরে লাগবে। নারে তাকবীর। ভালো করে উঁচা করে, আইল স্বামী চলবে না, ওই যে হাত তুলে নাই, তাকায় তাকায় দেখে। হ্যাঁ, 2 হাত ভালো করে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর।
তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, নাই তো? ভালো করে নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? আসতে কয় কেন আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর সবই তো আছে, সব আছে। এই কথা কয় না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, যাওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। শুধু বাজার গরম না, পুরো পরিবেশটাই গরম, পুরো বাংলাদেশ গরম। কথা বল না কেন? গরম 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 তো জনগণ গরম, সরকার গরম, পুলিশ গরম, আর্মি গরম, এখন দেশের আবহাওয়াও গরম, এমন গরম এসির ছাড়া টিকাই যায় না। এখন এই দেশের যুবকগুলো ফেসবুকে পোস্ট দেয়, আল্লাহ সৌদি আরবের গরম দিছ, সৌদি আরবের মতো চার বউ দিও। কবল পোড়া, তুই রাখতে পারবি? সৌদি আরবের মানুষের মতো তোর জীবন, তো জীবনটারে ওই লতা পাতা খায়া ধ্বংস করে ফেলাইছস। আসতে কয়খানেরা আমি একটু